শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ফাইতে যায় এখন মেরুদণ্ড ভাঙে যে অভিভাবক কলর। একই শিক্ষা প্রতিষ্ঠানত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীসকলের পরবর্তী শ্রেণীত ভর্তির নামে যে হনফি আদায় বন্ধের নির্দেশ চাইরে হাইকোর্টত রিট আবেদন করছে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রবিবার জানুয়ারি 25 তারিখ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাত রিটগণ দাখিল করাই বলে জানাইয়ে সংস্থাগণ নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। এভাবে যে 10,000 কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে, এভাবে চলতে পারে না। আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার এইড সংগঠনের পক্ষ থেকে আজকে মহামান্য হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন করেছি জনস্বার্থে, যেখানে স্পষ্ট আমরা 3টি নির্দেশনা চেয়েছি। যার প্রথমটি হচ্ছে প্রতি বছর পুনর্ভর্তির নামে এই যে 1000 কোটি টাকা আদায় করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এবছর অলরেডি পুনর্ভর্তি হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে, এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান। এবং সর্বশেষ আমরা মহামান্য হাইকোর্টের কাছে যেটি চেয়েছি সেটি হচ্ছে সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে এবং একটি আলাদা স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে এবং এটি প্রতি বছর মনিটর করতে হবে। একই শিক্ষা প্রতিষ্ঠানত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীসকলের পুনর্ভর্তির নামে ফি আদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হাজগরিয়ায় সমাজকর্মী কাইসার আলী চৌধুরী সহ একাধিক সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক ফসা কলার ফল হাগরিন নগরের কিলে হারণ একজনের ফ্যামিলি যাতে একের অধিক বাচ্চাতে ব্যাকত হম বেশি আছে। এখন 5,000 4,000 3,000 6,000 এরকম করে যদি পুনর্ভর্তির নামে জীবে চাঁদাবাজি হয় ডাইরেক্ট চাঁদাবাজি হয় উগ্র মানুষ 10,000 টাকা বেতন পায়, তাহলে ও কি নিজে খাইব নাকি দুও বাচ্চা 10,000 টাকা খরচ করব? আর সাথে আছে গাইড, সাথে আছে এই ফি ওই ফি মিলিয়ে প্রায় 15-20,000 টাকা। এই অবস্থা দেখিয়ে আর গত 1 মাস 1.5 মাস ধরে আড়াই বলে হাজগরির এবং আর নিজের উদ্যোগী হয়ে 20-25 জন মানুষ আর কিন্তু পুনর্ভর্তিলে অনলাইনে ছবি প্রকাশ নগজ্জুম বলি হয়ে কিছু মানুষ আর সাহায্য হয়েছে, কিন্তু আসলে যথেষ্ট নয়। কারণ এখনো প্রচুর মানুষ স্টিল এখনো পর্যন্ত জানুয়ারি মাস শেষ এখনো প্রচুর ছাত্র স্কুল ভর্তি নেওয়া ছাত্রছাত্রী স্কুল ভর্তি নেওয়া ইবে আর সাই অতি সত্তর ইবে যে আর একজন সাংবাদিক ভাই মানবিক সাংবাদিক ভাই অলরেডি একজন রিট করছে আলী আসগর ইমন ভাই ডাহাতে একটা রিট করছে এই যে পুনর্ভর্তির নামে চাঁদাবাজি অতি সত্তর বন্ধ এবং যে সকল স্কুল পুনর্ভর্তির নামে টিয়া লই এই টিয়া যাতে অতি সত্তর তারা শিক্ষার্থীরা ফেরত দেয় ইয়ান আরা সহমত প্রকাশ করি তার আর একাত্ম ঘোষণা করি হারণ ইবক সোজা হতা নীরব চাঁদাবাজি। রিটত একই প্রতিষ্ঠানত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীসকল এক শ্রেণীর পরবর্তী শ্রেণীর উড়িবের সময় নতুন করে ভর্তি দেখাইয়ারে বিপুল অর্থ আদায় করার যা একখান ভয়াবহ ও নীরব শোষণ। এ হারণে শিক্ষা পূর্ণ হিসেবে পরিণত হইয়ে এবং অভিভাবকল জিম্মিয়ে ফজি যে স্কুলে 500 স্টুডেন্ট 3,000 টাকা ধরুন হরটিয়া অন হিসাব করেন একখান স্কুল তুন তাহলে উগ্র স্টুডেন্ট ন দিলে আবার ভর্তি দিতে পারে সিদিবে শূন্য যাবগি। এই যে ব্রাহ্মণ ব্যাক কিছু অভিযানর কিন্তু স্কুলগুলো থন অভিযান হইতে আর হনদিন এই যাবৎকালে বাংলাদেশ তো এই কিনা আদ দেখানো হয় জেলা প্রশাসকের বানানো জেলা প্রশাসক বিনীত অনুরোধ করছুম দে এই প্রত্যেকখান স্কুলত পুনর্ভর্তির নামে যে তারা টিয়াগলর আসলে কি তারা টিয়াগো স্কুলের উন্নয়ন এবং আদার্স হাজার খরচ করেন নাকি তারা পকেটের পূজারি করে তারা ব্যাপারখান আরাতে খতিয়ে দেখবে বলে বিনিয়োগ জেলা প্রশাসক অনুরোধ রইল। আলী আসগর ইমন হইয়ে সরকারিভাবে পূর্ণভর্তির ফি আদায় নিষিদ্ধ হইলে সারা দেশত হাজার হাজার প্রতিষ্ঠান প্রকাশ্যে এই নির্দেশনা লঙ্ঘন করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে প্রত্যেক বছর প্রায় 10,000 কোটি টাকা শিক্ষা বাণিজ্য গড়ে উঠি। সরকার কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে গত 23 নভেম্বর 2025 তারিখে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল যার নাম্বার হচ্ছে 000724400022562 এর 15-5 ধারার উপধারায় বলা আছে একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন যেটি স্বাক্ষর করেছিল রেহানা পারভীন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। একটা ব্যাপার চিন্তা করে দেখেন, একজন সচিবের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন বাংলাদেশে বাস্তবায়ন করা যায়নি। কেন যায়নি? এটার পেছনে কারা দায়ী, কারা এটি বাস্তবায়ন করতে দেয়নি সেটা আমরা আমাদের রিটে উল্লেখ করেছি। সারা দেশত পূর্ণভর্তির নামে অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে এই রিটরে সময় উপযোগী ও জনস্বার্থমূলক উদ্যোগ হিসেবে দেহের অভিভাবকল তারা দ্রুত হাইকোর্টের হস্তক্ষেপ ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি। এই রিটর রায়ের মাধ্যমে শিক্ষা বাণিজ্য বন্ধ হয়ে শিক্ষার্থী অকলর আর্থিক সুরক্ষা নিশ্চিত করিব এলে প্রত্যাশা সংশ্লিষ্ট অকলর। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।